রমজান মাসে আপনাদের যদি সম্ভব হয় তাহলে আজওয়া খেজুর দিয়ে ইফতার করবেন। আজওয়া খেজুরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এবং ইমাম ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই রমজান মাসে কেউ যদি আজওয়া খেজুর দিয়ে ইফতারি করে তার যেই ক্ষুধা নিবারণ হয়ে যাবে এক নাম্বার। আর আজওয়া খেজুর হলো এমন একটি খেজুর যেটার ব্যাপারে হযরত ইমাম ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায় একটা জ্বলন্ত মুজিজা। এই মুজিজাটার কারণ হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। একজন কাফেরের নিকট তিনি গোলাম ছিলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের কাছে গোলাম থাকা অবস্থায় হযরত সালমান ফারসি চাইলেন যে কাফের থেকে তিনি আজাদ হয়ে যাবেন। তার গোলামকে মালিককে জিজ্ঞেস করলো, মালিক, জামাকে আজাদ দিতে আপনাকে কত টাকা দেওয়া লাগবে? বলে, তুমি কেন আজাদ হবে? বলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করব। এই কথা বলার পরে ওই যে কাফের মালিকের মাথাটা গরম হয়ে যায়। মাথা গরম হওয়ার পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শর্ত দেয়, যদি তুমি 600 দিরহাম আমাকে দাও, সাথে সাথে আমি একটি খেজুরের গোটা দিব। এই খেজুরের গোটা যখন তুমি লাগাইবা, লাগানোর সাথে সাথে খেজুরের থেকে যখন গাছ হবে, গাছ হওয়ার পরে যখন গাছের মধ্যে যখন খেজুর ধরবে, খেজুর ধরার পরে ওই খেজুরগুলো পেকে কালো হতে হবে। কালো হওয়ার পরে আমি তোমাকে গোলাম থেকে আজাদ করে দিব। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এমন একটা শর্ত দিয়েছে, যেই শর্তের মাধ্যমে গোলাম থেকে আজাদ হওয়া যাবে না, মানে আজাদ হইতে দিবে না, এই জন্য এত বড় শর্ত দিয়েছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যায়। রাসূলকে গিয়ে পুরো ঘটনা খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? আমার নবীজি হযরত আলীকে নিয়ে ওই কাফেরের বাড়িতে চলে যায়। হযরত আলীকে বললেন যে, আলী, 600 দিরহামের ব্যবস্থা করো। সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাফেরের দরবারে যখন গেলেন, গিয়ে বললেন, কাফের, ও সালমান ফারসির মালিক, তুমি বলো এই গোলামকে আজাদ করতে তোমার কি লাগবে? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম বললেন যে, আমাকে আজাদ করতে হলে প্রথমে 600 দিরহাম দিতে হবে। 600 দিরহাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশোধ করে দিলেন। পরিশোধ করে দেওয়ার পরে 600 দিরহাম যখন দিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বলে যে আমি আরো একটা শর্ত দিয়েছি যে আমি একটা খেজুরের বিচি দিব। খেজুরের বিচি থেকে যদি গাছ উঠে, ওই গাছ থেকে খেজুর পেকে যদি কালো হয়, কালো হওয়ার পরে আমি তাকে আজাদ করে দিব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল যে, আপনি খেজুরের বিচি দেন। ওই কাফের খেজুরের বিচিটাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে কালো বানিয়ে দিল, যাতে করে এখান থেকে খেজুরে না হয়, খেজুরও হবে না, তাকে আজাদও করবে না, সে আর ইসলাম ধর্মে যেতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুরের গোটা দেওয়ার পরে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, ইয়া আলী, তুমি একবার গাছ গোটা রোপণ করার জন্য তুমি মাটি কতগুলো বালু তোলো, আর এর মধ্যে তুমি গোটা রাখবা। হযরতে সালমানকে বলল যে, তুমি পিছনে পিছনে পানি দিয়ে যাবা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী গর্ত করতে যখন সামনে যাইতেছে, হযরতে সালমান পানি দিতে দিতে সামনে যাইতেছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন, তোমরা মাটি করতে করতে যাবা, পানি দিতে যাবা, কিন্তু তোমরা পিছনের দিকে তাকাবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছ রোপণ করতেছে, আর পিছন দিক থেকে অটোমেটিক গাছ উঠে গিয়েছে। সুবহানাল্লাহ, পিছন থেকে অটোমেটিক গাছ উঠে গিয়েছে, এবং সাথে সাথে গাছের মধ্যে রয়েছিল পাকনা কালো খেজুর। সেই খেজুর থেকে হলো আজকের আজওয়া খেজুর।